আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আজ আমরা শরঈ সমাধানের ২৯তম পর্ব আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের মতো আজও আপনারা আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় অত্যন্ত সংক্ষেপে লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে পোস্ট করুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। প্রিয় দর্শক, যেহেতু করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা অবসর সময় কাটাচ্ছি এবং কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইনে বা আমরা গৃহে অবস্থান করছি, সেই প্রেক্ষাপটে আমরা আজ আপনাদের সম্মুখে লাইভে এসেছি। সাধারণত আমরা শুক্রবারে এসে থাকি, কিন্তু এ সপ্তাহে পরপর 2 দিন অর্থাৎ আজ এবং আগামীকাল ইনশাআল্লাহ আমরা লাইভে থাকব একই সময়, বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 থেকে নিয়ে 7:45 পর্যন্ত। আজও থাকছি ইনশাআল্লাহ, আগামীকাল জুমাবার, শুক্রবার আগামীকালও আমরা আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার জন্য লাইভে থাকব। অতএব যে সমস্ত বন্ধুরা তাদের প্রশ্নোত্তর না পেয়ে অনেকটা ক্ষুব্ধ বা আপনারা মনে বেদনায় থাকেন, আপনারা ইনশাআল্লাহ আজ কোনোভাবে মিস হলে ইনশাআল্লাহ আগামীকালও প্রশ্ন করার সুযোগ থাকবে। সেই সাথে বলে রাখি, আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহের কোনো একদিন, সেটা হতে পারে আগামী শনিবার অথবা অন্য কোনো দিন, শুধুমাত্র আমাদের শিশুদের জন্য আমরা একটা লাইভ প্রোগ্রাম করতে চাই। অর্থাৎ বাংলাদেশের অথবা বাঙালি যে কোনো শিশু পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তিনি চাইলে আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন এবং ফোনে কল করার সুযোগ থাকবে। শিশুদের যে কোনো মনের জানার বিষয়, তাদের যে কোনো প্রশ্ন অথবা তাদের যে কোনো অভিব্যক্তি আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শুনবো এবং তাদের সাথে কথা বলবো। চেষ্টা করব তাদের কোনো জানার বিষয় থাকলে সেটা সমাধান দেওয়ার জন্য, এবং তাদের অভিব্যক্তি থাকলে সেটা আমরা শুনবো মনোযোগ সহকারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। হতে পারে সেটা আগামী শনিবারে অথবা অন্য কোনো দিন, আমরা যথাসময়ে ঘোষণা দিব। তবে অভিভাবকগণ, আপনাদের শিশুরা যারা এখন হোম কোয়ারেন্টাইনে আছে, অর্থাৎ স্কুল মাদ্রাসা সব বন্ধ থাকার কারণে ঘরবাড়িতে অবস্থান করছে, তাদেরকে এই প্রোগ্রামের সাথে আপনারা ইনভলভ করতে পারেন। তাদের সাথে আমরা সংযুক্ত হতে পারলে আমাদের কাছে ভালো লাগবে। তারা আমাদের পরবর্তী প্রজন্ম। ইনশাআল্লাহ শুধু শিশুদের জন্য একটা দিন আমরা লাইভে থাকবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি। আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে, এগুলোর উত্তর দিতে থাকি আমরা। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, শেখ তানজিম হাসান আপনি জানতে চেয়েছেন, গতকাল করোনার জন্য কয়েকটি দেশে একযোগে সম্মিলিত মুনাজাত করা হয়, এতে ঘরে বসেই অনেকে অংশগ্রহণ করেন, এটা কি বিদআত নয়? এক্ষেত্রে তারা উদাহরণ দেন যে বৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মিলিতভাবে চাওয়া গেলে মহামারীর জন্য কেন নয়? শেখ তানজিম হাসান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি গত কয়দিন থেকেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট সময় করে একটি সময়ে আজান দেওয়ার কথা বলা হচ্ছে, যে একযোগে সবাই আজান দিবে। আবার কোনো কোনো জায়গায় দেখছি যে কোরআন খতমের একটা রেওয়াজ চালু হয়েছে, যে কয়েকজন মিলে ভাগ করে কোরআন খতম করা হবে। আবার সেই সাথে আমরা দেখি যে কোনো কোনো জায়গায়, কোনো কোনো অঞ্চলে বা পৃথিবীর অনেক দেশে একই সঙ্গে একটা নির্দিষ্ট সময় করে সবাই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করছেন, অথবা বিশেষ কিছু আমল, বিশেষ কিছু জিকির, তাসবিহ, দোয়া, এগুলো নির্দিষ্ট সময়ে সবাই একযোগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পড়ছেন। উদ্দেশ্য করোনা থেকে মুক্তি লাভ করা, সন্দেহাতীতভাবে ভালো একটি উদ্দেশ্য নিয়ে আমলগুলো করা। কিন্তু প্রিয় দর্শক, এই আমলগুলো যারা করছেন, যে সমস্ত বন্ধুরা করছেন, তাদের কাছে আমরা বিনীতভাবে আরজ করতে চাই, ইসলামী শরিয়ায় আমাদেরকে সুস্পষ্টভাবে আমাদের করণীয় বর্জন নির্ধারণ করে দিয়েছে। কিছু আমল আছে যে আমলগুলো আমরা চাইলে করতে পারি, চাইলে নাও করতে পারি, নফল আমল বলা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য আমরা যার যার মতো করে যে কোনো সময় দোয়া করতেই পারি। কিন্তু এরকম মহামারীতে আজান দিতে হবে একযোগে, এমন কোনো নির্দেশনা কোরআন অথবা সুন্নাহ থেকে আমরা পাই না। মহামারী এটা প্রথমই নয়, এর আগেও সাহাবায়ে কেরামের যুগে একাধিকবার মহামারী হয়েছিল। সেই মহামারীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কেউই
এভাবে একযোগে আজানের যে এখন কথা বলা হচ্ছে, এরকম কোনো আজান তারা দিয়েছেন বলে আমাদের জানা নেই। অতএব ইবাদতের ক্ষেত্রে সাহাবাদের অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা, এটা আমাদের জন্য অপরিহার্য। মন গড়া কোনো পদ্ধতিতে আমরা ইবাদত করলে সেটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর তাছাড়া আজান এটা বিধিবদ্ধ করা হয়েছে শুধুমাত্র সালাতের জন্য ডাকার খাতিরে। এর বাইরে জন্মের পরে আজানের কথা কোনো হাদিস থেকে পাওয়া যায়, কিন্তু আপদ বিপদ মুসিবত থেকে আপনার মুক্তি লাভের জন্য আজান দেওয়ার কোনো ফজিলতের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে বলে আমরা জানি না। আর কোরআনে কারিমে একযোগে তেলাওয়াতের বিষয়ে বলবো যে একযোগে কয়েকজন মিলে ভাগযোগ করে কোরআন তেলাওয়াত করলে কোরআন খতম বলছি আমরা। আসলে এভাবে কোরআন খতম হয় না। একজন তেলাওয়াত করে শেষ করলে এটা তার জন্য খতম হলো, কিন্তু একজন এক পারা আরেকজন আরেক পারা করে 30 জন 30 পারা পড়লো কথার কথা। তাহলে এক্ষেত্রে 30 জন 30টা পারা পড়লেন, কিন্তু খতম তো হলো না কারোর। আর দ্বিতীয়ত কথা হলো যে এই কোরআন কারীম খতম করে কোনো আপনার বিপদ মুসিবতে দোয়া করতে হবে এরকম কোনো নির্দেশনাও কোরআন হাদিসের কোনো জায়গা থেকে আমরা পাচ্ছি না। যদি না পাই তাহলে সেটাকে অপরিহার্য বা সিস্টেম বানিয়ে নেওয়াটা হলো সমস্যা। কেউ এমনি তেলাওয়াত করেছেন, খতম করেছেন, তারপর দোয়া করেছেন, ভিন্ন কথা। কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, ঘোষণা দিয়ে করা, এটা পরিত্যাজ্য হবে, কারণ এটি বিদআতের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। বিদায়গুলো থেকে আমাদের পরিহার করা উচিত এবং দূরে থাকা উচিত। নির্দিষ্ট কোনো দোয়া দুরুদ একই সময় একযোগে সারা পৃথিবীর মানুষ করতে হবে এরকম কোনো গুরুত্ব ইসলামী শরীয়তে নাই। আপনার দুনিয়ার কোনো কারোর কাছে কোনো দাবি দেওয়া যদি একযোগে সবাই করে তার কোনো তাৎপর্য থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই যদি চাই সেটা একই সময় চাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যার যার মতো করে যে সময় মতো করতে পারে এরকম সিস্টেম বানিয়ে নেওয়াটা আস্তে আস্তে আমাদেরকে বিদআতের দিকে নিয়ে যাচ্ছে। এটা মন গড়া আমল। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এমডি অঙ্কন, আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে নিয়ে বাসায় নামাজ পড়লে একামত কি আমাকে দিতে হবে? জি হ্যাঁ, আপনাকে দিতে হবে, এবং যিনি ইমামতি করেন তিনি একামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাইম ইবনে মুস্তাফিজ জানতে চেয়েছেন বাড়িতে বসে কি আমল করলে অল্প সময় বেশি সওয়াব পাওয়া যেতে পারে? ভাই নাইম, আমাদের একটা ভিডিও একটু আগেই, বোধহয় ঘন্টা 3 আগেই আপলোড হয়েছে আমাদের চ্যানেলে এবং পেজে। সেখানে আমরা বলেছি করোনাকালীন এই সময়ে আমাদের অবসর সময়গুলোকে সোনালের সময় আমরা পরিণত করতে পারি 10টি আমল করার মাধ্যমে। তার ভিতরে আমরা অনেকগুলো পরামর্শ দিয়েছি, আপনি সেটা ফলো করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার জন্য উপকারী হবে। সবচেয়ে বেশি করা উচিত ইস্তেগফার এবং হিসাব মিলানো, আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করার চেষ্টাটা বেশি করা উচিত। ওয়াহিদুর রহমান রাসেল, আপনি জানতে চাইছেন মসজিদ বন্ধ করা কি জায়েজ এবং এর বিধান কি? ভাই ওয়াহিদুর রহমান রাসেল, মসজিদ বন্ধ করা আসলে জায়েজ নাই। মসজিদ বন্ধের প্রশ্নটি আসলে এভাবে এই শব্দে অন্তত আসা উচিত নয়। মসজিদ বন্ধ করা এই কথাটা শুনতেও আমাদের বুকে আঘাত লাগে। আসলে মসজিদ বন্ধ হবে না, মসজিদের জায়গায় থাকবে, এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছেন এবং মসজিদের প্রতিবেশী আশপাশে যারা আছেন তারা তো মিনিমাম থাকছেনই, মসজিদ বন্ধ কেন করতে হবে? আমাকে গত পরশুদিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবং আরও একটা চ্যানেল ডিবিসি নিউজের দুজন সাংবাদিক খুব চাপাচাপি করে ধরলেন যে মসজিদ পুরোপুরি বন্ধ নয় করে। আমরা মসজিদ বন্ধ কেন করতে হবে? মসজিদে যদি সালাতের আয়োজনকে সীমিত পরিসরে করা হয় তাহলেই তো আমাদের করোনা ভাইরাসের যে সমস্যার সমাধান হচ্ছে। মসজিদ বন্ধ করার দাবি কেন উঠতে হবে? তিনি বলেন যে সীমিত সংখ্যক কয়েকজন মিলে জামাত কেন করতে হবে? সেটা করলে সমস্যাটা কোথায়? বাসায় 4-5 জন 7 জন মিলে কি আমরা অবস্থান করছি না? তো মসজিদে এরকম যদি কথার কথা সীমিত পরিসরে হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? আমরা জানি মক্কা মদিনাতে হারামাইনেও কিন্তু মসজিদ বন্ধ হয়নি, মসজিদ খোলা আছে, সেখানে সালাত চলছে। হয়তো পরিসরটাকে সীমিত করা হয়েছে, গ্যাদারিং কমিয়ে আনা হয়েছে, মানুষকে বাসায় সালাতের জন্য উৎসাহিত করা হয়েছে। বিধায় মসজিদ বন্ধ করা সে অর্থে এটা আমরা সমর্থন করব না। আর আমাদের দেশে আমরা জানি এক শ্রেণীর বামপন্থী এবং আপনার ইসলাম বিদ্বেষী মহল আছে, তারা এই ছুতোয় যদি কোনোভাবে মসজিদ বন্ধ করতে পারে তাহলে কথায় কথা কিছু না কিছু হলেই এদেশে বারবার তারা গোটা মসজিদগুলোকে বন্ধের দাবি তুলবে। সেই জায়গা থেকে আমরা বলি মসজিদ বন্ধ হবে না, বরং সালাতে মানুষের উপস্থিতির বিষয়টাকে যতটা সীমিত করে আনা যায়। যেহেতু কার ভেতরে করোনা ভাইরাস এটা রয়েছে, কে সেটা বহন করছেন আমরা জানি না, সেজন্য বলি নিরাপত্তার খাতিরে বাসায় যার জামাতে সালাত আদায় করার জন্য, কিন্তু মসজিদে জামাতের আয়োজন চলবে সেটা সীমিত সময়ের জন্য, অল্প সময়ে, দ্রুততম সময়ে, অল্প সংখ্যক মানুষ উপস্থিতি যথাসম্ভব। যেমনটি দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে যে যেই এলাকাতে কারফিউ চলছে সেখানে যার বাসায় সালাত আদায় করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে। আর যেখানে কারফিউ চলছে না কিন্তু সখতি চলছে, অর্থাৎ কঠোরতা চলছে চলাফেরার ক্ষেত্রে, যেমনটি আমাদের দেশে এখন শুরু হয়েছে আমরা জানি, এরকম পরিস্থিতিতে তারাও পরামর্শ দিয়েছেন যে মসজিদে ইমাম মুয়াজ্জিন এবং আশপাশের লোকজনকে নিয়ে তারা মসজিদে সালাতের আয়োজন
বলবৎ রাখবেন, আর বাকিরা বাসায় সালাত আদায় করবেন, বাসায় নামাজ পড়বেন, মসজিদে জামাতে হাজির হবেন না। এর ফলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জামাতে সওয়াব দান করবেন ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। এরপরের প্রশ্ন সাজিদ ইউসুফ করেছেন, করোনার কারণে জামাতে নিরাপদ দূরত্ব বজায় রাখলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। যেহেতু আপনার চিকিৎসকরা বলছেন যে 2 ফিট দূরত্ব বজায় রাখার জন্য মসজিদে অন্তত বা যে কোনো ক্ষেত্রে মিনিমাম 2 ফিট, আরও বেশি দূরত্ব বজায় রাখতে পারলে ভালো হয়। অতএব আমরা এই 2 ফিট দূরত্ব বজায় রেখে মসজিদে যদি আমরা নামাজ পড়ি, কাতারে আমরা গায়ে গায়ে মিলে না দাঁড়াই, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কোনো অসুবিধা নেই। কারণ এটি ওজরের খাতিরে আদ-দারুরাতু তুবিহুল মাহজুরাত, বিশেষ প্রয়োজন দেখা দিলে নিষিদ্ধ বিষয়কেও ইসলাম অনুমোদন করে, একান্ত নিরুপায় হলে। আমরা এখন সেই অবস্থার মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। এরপরে প্রশ্ন এমডি শরীফউদ্দিন আপনি করেছেন, আমি কয়েকদিন ধরে ঘরে নিজে নিজে নামাজ পড়ছি, কিন্তু জুমা কিভাবে পড়বো? ভাই শরীফউদ্দিন, আপনি যদি মসজিদে গিয়ে জুমা পড়াটা আপনার জন্য সেফ মনে না করেন, আপনি যদি সেফ ফিল না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় জোহরের নামাজ পড়বেন, 4 রাকাত জোহরের নামাজ পড়বেন। আর জামাতের সওয়াব থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাযযি বি-৭২ দারাজা, অর্থাৎ একাকী নামাজ যেতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। অতএব আপনি বাসায় আপনার যারাই আছে তাদেরকে সাথে নিয়ে প্রয়োজন আপনি ইমামতি করে আপনি নামাজ পড়বেন। যদি আপনার সাথে উপযুক্ত কোনো ব্যক্তি থাকে ইমামতি তিনি করবেন, কিন্তু জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শাকিবুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, মক্কা মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হয়ে যাবে। মাস্ক পরে আসলে নামাজ পড়া সাধারণ অবস্থাতে জায়েজ নাই, কারণ মুখমণ্ডল ঢেকে নামাজ পড়ার নির্দেশ নাই, বরং মুখমণ্ডলকে উন্মুক্ত করে নামাজ পড়তে হয়। আর এখন বর্তমান যে পরিস্থিতি, তাতে আমরা যদি কোনো জায়গাতে মাস্ক পরে নামাজ না পড়লে আমরা সংক্রমিত হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করি, তাহলে সেক্ষেত্রে মাস্ক পরে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতটুকু সম্ভব ততটুকু ভয় করো, এবং যতটুকু সম্ভব ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে মানার চেষ্টা করব। যখন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং আমরা বাধ্য হচ্ছি, ক্ষতি থেকে বাঁচতে গিয়ে আমাদেরকে মাস্ক পড়তে হচ্ছে, সে অবস্থা জায়েজ আছে, এরপরে কারোর কোনো দ্বিমত নেই। এরপরের প্রশ্ন আলী মোহাম্মদ কাদের আপনি জানতেছেন, মসজিদ বন্ধ আগামীকাল কিভাবে জুমা আদায় করব? আপনি কোথায় অবস্থান করছেন আমি জানি না, যদি আপনার ওখানে মসজিদ বন্ধ হয়ে যায় টোটালি, তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করুক। বাসায় আপনারা যদি কয়েকজন থাকেন, কয়েকজন মিলে কিন্তু জুমা সালাত আপনারা করতে পারেন। খুতবা একজনে দিবেন, খুতবার জন্য কোরআন কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করলে খুতবা হয়ে গেল, 1-2টা হাদিস যদি বলতে পারেন, সাথে খুতবা হয়ে গেল আপনার। সেই সাথে আপনার তিনি ইমামতি করে নামাজ পড়াবেন। যদি 3 জন মুসল্লি থাকেন আর একজন ইমাম থাকেন, তাহলে সেক্ষেত্রে বাসায়ও আপনারা যেখানে আছেন সেখানে আপনারা নিজেরা জুমার নামাজ পড়তে পারেন। আর চাইলে আপনারা জোহরের নামাজও পড়তে পারেন, যেহেতু মসজিদে জুমার নামাজ এবং সমস্ত জামাতের আনুষ্ঠানিক আপনাদের অফ রয়েছে। অতএব আপনারা বাসায় জোহরের নামাজ 4 রাকাত পড়ে নিলেই আপনাদের ওয়াক্তের যে ফরজ সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। এরপরের প্রশ্ন করেছেন বোন ইশরাত জাহান মারিয়াম, মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না, এটা নিয়ে মতবিরোধ রয়েছে। অনেক উলামা ইকরাম ঢাকতে হবে বলেন, এবং তার সপক্ষে বেশ কিছু দলিল তারা হাজির করেন। আলমারাতু আওরাতুন, পুরাই হলো আপনার ঢাকার বস্তু বা সতর করে বা ঢাকার মতো মেয়েদেরকে পুরোটাই ঢাকতে হয় এবং সতর করতে হয়। এর বাইরে আরও বেশ কয়েকটি আসারের দ্বারায় তারা বলেন যতটুকু ঢাকা যায়। কিন্তু এর বিপরীতে অনেক উলামা ইকরাম বলেন যে না, পাও ঢাকা এটা বাধ্যতামূলক নয়, তবে যতটুকু সম্ভব টাকনো পর্যন্ত ঢাকতেই হবে, এরপর যতটুকু সম্ভব ঢেকে রাখতে পারলে ভালো হয়। সবচাইতে নিরাপদ হয় যে আমরা বড় জামা পরে যদি পায়ের পাতা ঢেকে রাখতে পারি, তাহলে ইখতিলাফের ঊর্ধ্বে উঠে যেতে পারি, ওইটা সবচেয়ে নিরাপদ। তাসনিয়া স্মৃতি আপনি জানতে চেয়েছেন, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় কি? বোন তাসনিয়া স্মৃতি, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় আপনি জানতে চেয়েছেন। ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার উপায় হলো, প্রথম কথা হলো গুনাহ ছাড়া। আল্লাহর সাথে সম্পর্ক যদি কারো নষ্ট থাকে, কারো যদি তাকওয়ার অভাব থাকে, কারো যদি গুনার ভিতরে কেউ হাবুডুবু খান, তাহলে তিনি ইবাদতের স্বাদ পান না সাধারণত। আর দ্বিতীয়ত, হারাম ভক্ষণ করলে ইবাদতের স্বাদ উঠে যায়। আর তৃতীয়ত হলো আপনার আমরা ইবাদতের সময় ইবাদতের আগে পরে আপনার মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো কাজ যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। সেই সাথে ইবাদত যদি নামাজের মতো ইবাদত হয় কথার কথা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি তার অর্থগুলা বোঝা এটা জরুরি। যদি আমরা না বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় স্বাদ পাই না।
আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতে শাহাদাত সাধন করার তৌফিক দান করুন। এরপরে ইফতেখার আলম সাগর আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি? হ্যাঁ, একসাথে নামাজ হতে পারে, তবে যারা মেয়েরা আছেন মা এবং বোন তারা পেছনে এক কাতারে দাঁড়াবেন, সে কাতারে কোনো পুরুষ দাঁড়াবেন না, পুরুষরা সামনের কাতারে দাঁড়াবেন, মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবেন। বাচ্চা থাকলে তারা মেয়েদের সাথে দাঁড়াতে পারে অথবা পৃথক কাতারেও দাঁড়াতে পারে, কিন্তু বাবা মা ভাই বোন একসাথে জামাত হতে পারে। মোহাম্মদ ওয়ালিউর মুকাররবিন আপনি জানতে চেয়েছেন আমার গ্রামের অধিকাংশ মানুষ বিদআতে লিপ্ত, তাদেরকে কিভাবে বোঝাতে পারি? ভাই, একটা গ্রামের মানুষকে বোঝানো এটা খুব সহজ কোনো বিষয় নয় যে আমি আপনাকে একটা টিপস বললাম আর আপনি তাদেরকে শুধরায় ফেললেন। আসলে সর্বপ্রথম আপনার আচরণকে সুন্দর করতে হবে। আপনি যদি মনে করেন আপনার এলাকার মানুষ বিদআতে লিপ্ত এবং সত্যি তারা হাদিস এবং কোরআন থেকে অনেক দূরে রয়েছেন এবং তারা নানা কুসংস্কারে ডুবে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম তাদের আস্থা অর্জন করার চেষ্টা করুন। আপনার ভালোবাসা দিয়ে, আপনার শ্রদ্ধা দিয়ে, আপনার উত্তম আচরণ দিয়ে তাদের সাথে, এগুলোর মাধ্যমে আপনি আগে তাদের আস্থা অর্জন করার চেষ্টা করুন। এরপরে তাদেরকে আস্তে আস্তে আল আহাম ফাল আহাম, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আগে টার্গেট করে একটু একটু করে বোঝানোর চেষ্টা করুন। যতটুকু তারা হজম করতে পারেন একটু একটু করে সামান্য সামান্য করে বোঝানোর চেষ্টা করুন। কোরআন এবং হাদিস এর আলোকে কথা বলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিন। এরপরে প্রশ্ন করেছেন শরী মোহাম্মদ, আপনি জানতে চেয়েছেন সেনাবাহিনী চাকরি করা যাবে কি না, কারণ তারা অন্যকে স্যালুট করে, বিভিন্ন কুচকাওয়াজ করে। দেখুন, অন্যকে স্যালুট করা এটাতে দোষের কিছু নাই, এটা একটা আপনার সংস্কৃতি। আপনার এই সংস্কৃতির সাথে সরাসরি কোন হাদিসের কোনো সংঘর্ষ আমি দেখছি না, আর কুচকাওয়াজের মধ্যেও সরাসরি কোনো সংঘর্ষ আমি দেখছি না। বরং সৈনিকদের জন্য ইসলাম অনেক সুযোগ রেখেছে, যেমন চুলে কলব ব্যবহার করা, কালো কলব, যেটা অন্য সবার জন্য না যায়, সৈনিকদের জন্য জায়েজ আছে তাদের জওয়ানিকে প্রকাশ করার জন্য। তো এটা তো আপনার সেনাবাহিনীতে চাকরি নিষিদ্ধ হওয়ার জন্য কোনো কজ হতে পারে না। এম এ রাজ্জাক আপনি প্রশ্ন করেছেন ওযুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধৌত করা যাবে কি না। ওযুর সময় প্রত্যেক অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না, কারণ একটি বর্ণনা রয়েছে যে ফামান জাদা আলাইহা ওয়া নাকাসা ফাকাত তাআদ্দা ওয়া যালামা, অর্থাৎ 3 বার ওযু করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে একটি রিওয়ায়াতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো। কারণ 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন 3 বার ধুলে একটা হাত, একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধৌত হয়ে যাওয়ার কথা। এরপরেও যদি কেউ মনে করেন যে না আরও বোধহয় ধোয়া দরকার, তাহলে বুঝতে হবে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং 3 বার বেশি তিনি ধুইতে যাবেন না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শাহিন আহমেদ করেছেন বিতরের নামাজ কি ওয়াজিব নাকি সুন্নাহ? বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ সুন্নাহ, যদি অনেক উলামা কেরাম এটাকে সুন্নতে বিতরের নামাজ ওয়াজিব, যদি অনেক উলামা কেরাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলে থাকেন। রায়হান আহমেদ জানতে চেয়েছেন নারী ও পুরুষের নামাজের নিয়ম কি একই? বারবার আমরা এই বিষয়ে উত্তর দিয়েছি, নামাজের বেসিক নিয়ম একই, তবে নারীরা তাদের শারীরিক গঠনের কারণে কিছুটা পুরুষদের তুলনায় জড়সড় থাকবেন। আহমেদ আবদুল্লাহ জানতে চেয়েছেন মসজিদে অনেককেই মাস্ক পরে, আচ্ছা নারী পুরুষের নামাজের ব্যাপারে আরও কথা বলা দরকার। অনেক ওলামা ইকরামের মতে, বিশেষ করে আপনার সৌদি আরবের এবং মিডল ইস্টের ওলামা ইকরামের অনেকের মতেই নারী পুরুষের নামাজের ভিতরে বেসিক কোনো পার্থক্য নেই। পদ্ধতিগত আমাদের ওলামা ইকরাম অনেক দিক থেকে পার্থক্যের কথা বলেন, বুকে হাত বাঁধা অন্যান্য ক্ষেত্রে। এই মতের সপক্ষেও অনেকগুলো আসার রয়েছে। মূলত যদি কেউ পুরুষ নারী হয়ে পুরুষের মতোই হুবহু নামাজ পড়েন, তাহলে তার সালাত হয়ে যাবে। যদি তার সতরটা ঠিকমতো থাকে, তাহলে সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে। এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। আবার যদি কেউ আপনার আমাদের দেশে ওলামা ইকরাম যেভাবে বলেন সেই পদ্ধতিতে, অর্থাৎ নারীরা কিছুটা জড়সড় হয়ে এবং বিশেষ 2-1টা পার্থক্য যে আছে পুরুষদের সালাতের সাথে ওলামা ইকরামের বক্তব্য অনুযায়ী এবং তাদের ইস্তেহাদ অনুযায়ী, সেটার আলোকে যদি কেউ নামাজ পড়েন, তাহলে সৌদি আরব ওলামাদের মতেও 100% নামাজ হয়ে যাবে। নামাজ হবে না বিষয়টা এরকম না। এটা কিনে আমরা খুব সিরিয়াস হয়ে যাই, অথচ এতটা সিরিয়াস হওয়ার বিষয় নয়। বিষয়টা নিয়ে একাডেমিক আলোচনা হওয়া দরকার। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা আলোচনা বোধহয় অনলাইনে আছে, আপনারা শুনে নেবেন। আমরা ইনশাআল্লাহ অনেক দিন থেকে পরিকল্পনা করছি এই বিষয়ে কথা বলবো, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। আহমদ আবদুল্লাহ জানতে চান মসজিদে অনেকেই মাস্ক পরে নামাজ আদায় করতেছে, এতে সিজদায় নাক তো সরাসরি মাটি স্পর্শ করছে না, এভাবে কি সিজদা হবে? হয়ে যাবে আহমদ আবদুল্লাহ। নাক সরাসরি করছে না, কিন্তু একটা কাপড় আছে শুধুমাত্র, এর বেশি তো কিছু না। আপনার কাপড় বা এই জাতীয় কিছু রয়েছে, যার কারণে এটা মানে সেজদার আপনার ফ্লোর স্পর্শ করা বা মাটি স্পর্শ করাই বলা হবে। আমরা তো ফ্লোরে যখন সেজদা করি তখন দেখা যায় একটা জায়নামাজ থাকে, কার্পেট থাকে, অথবা তার উপরে কাপড় থাকে,
তো ডাইরেক্ট মাটিতে বা ডাইরেক্ট ফ্লোরে তো আমরা সেজদা করিও না। অতএব যদি নাকের উপরে আলাদা একটা আবরণ থাকে এতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র বিপদ বিশেষ মুহূর্তের জন্য। এখানে মূল সমস্যাটা হলো মুখমণ্ডল ঢাকা রেখে সালাত পড়া যায় না বা নিষিদ্ধ, মাকরু। তবে এই অবস্থাতে অর্থাৎ করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বা বিপদ থেকে বাঁচার জন্য যদি কেউ এরকম মাস্ক পরে সালাত আদায় করেন তাহলে কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মোহাম্মদ শাহজামাল জানতে চেয়েছেন, প্রাণী সম্বলিত কোনো পোশাক যদি অন্য একটি পোশাকের নিচে পরি তা থেকে গুনাহ বা নামাজের কোনো ক্ষতি হবে না? ভাই, যদি আপনি অন্য পোশাকের নিচে পড়েন, অর্থাৎ আপনার যে পোশাকটি আপনি পরছেন এই পোশাকটির নিচে আলাদা একটা অন্য একটা পোশাকের নিচে পড়ছেন এবং এর ফলে আপনার ওইটা ঢাকা পড়ে গেছে, এরকম যদি হয় কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাত হয়ে যাবে। সোহাগ মুস্তফা, অর্থাৎ না দেখা গেলে আপনার আর কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। সোহাগ মুস্তফা জানতেছেন, মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কিনা? যাবে, হাদিসের বই পড়া যাবে, হাদিসের বই পড়তে নিষেধ করা হয়নি কোরআন হাদিসের কোথাও। সাদেক হোসেন জানতে চেয়েছেন, আগামীকাল জুমার নামাজ কি জামাতে আদায় করা যাবে? আপনি কোথায় আছেন, কোন জায়গায় অবস্থান করছেন এর উপরে বিষয়টি ভ্যারি করবে। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, আমাদের দেশে ইতিমধ্যে কড়াকড়ি শুরু হয়েছে এবং এই কড়াকড়ির ফলে আপনার এলাকাতে যদি জুমার নামাজের আয়োজন না হয় তাহলে আপনি বাসায় জোহর নামাজ পড়বেন, আর যদি আয়োজন হয় তাহলে যত লিমিটেড সময়ের জন্য সম্ভব তত লিমিটেড সময়ের জন্য যাবেন এবং যতটা আপনি সেফটির সাথে যেতে পারেন ততটা সেফটির সাথে যাবেন। আর যদি আপনার এলাকাতে জুমার নামাজের আয়োজন হয় কিন্তু আপনি জামাতে শামিল হওয়াটা সেফ মনে করছেন না, তাহলে বাসায় জোহর নামাজ আদায় করবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ এক্ষেত্রে ওলামা ইকরাম রুখসা দিয়েছেন করোনা পরিস্থিতিতে যদি কোনো এলাকাতে করোনা এটা সামাজিক সংক্রমণ সেটা শুরু হয়ে যায়, সেই স্তরে চলে যায়, আমাদের দেশে ইতিমধ্যে সেটা শুরু হয়েছে, আর মসজিদে জামাতে গেলে আপনি সেই সংক্রমণের ভয় করছেন, আপনার থেকে অন্য কেউ অথবা অন্য কারোর থেকে আপনি সংক্রমিত হওয়ার চিন্তা করছেন বা আশঙ্কা করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে বাসায় জোহর নামাজ আদায় করা। তবে অর্থাৎ এটা আপনার জন্য রুখসাত আর আজিমত হলো আপনি মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে যত প্রকার নিরাপত্তার জন্য পদক্ষেপ হতে পারে সেগুলো গ্রহণ করে আপনাকে আসতে হবে, বাসায় উজু করে আসবেন, শুধু ফরজটা পড়ে খুতবা শুনে ফরজটা পড়ে আপনি চলে যাবেন এবং বাকি নামাজ বাসায় গিয়ে পড়বেন। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি মিস্টার নাফিস হাসান রন্টি, আপনি জানতে চেয়েছেন আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়েজ আছে? জায়েজ আছে, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই ছিলেন, তার মেয়েকে অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন। এল শাহেদ, আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে কি ওযু লাগবে? জানাজার নামাজে ওযু লাগা না লাগা নিয়ে দ্বিমত রয়েছে, আমাদের ওলামা ইকরাম মতে ওযু লাগবে, আর এই মতটা আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। এর বাইরে আরবের স্কলারদের মধ্যে সৌদি আরবের অনেক ওলামা ইকরাম মতে জানাজার নামাজে ওযু লাগবে না, তাদের মতে এটা সালাত নয়, এটা নিশ্চয় একটা দোয়ার জন্য ওযু লাগে না, সেই হিসাবে ওযু লাগবে না। এর বাইরে ফাইজুল্লাহ শাকির, আপনি প্রশ্ন করেছেন আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? না, চিরস্থায়ী জাহান্নামী এমনটি কোনো হাদিস থেকে বোঝা যায় না। তবে হ্যাঁ, আত্মহত্যা করা অপরাধ এবং বড় গুনাহ এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবেন এটুকু হাদিস থেকে বোঝা যায়, কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে যাবেন এরকম কোনো কথা হাদিস থেকে বোঝা যায় না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমাও করে দিতে পারেন, বিষয়টা এমন না যে আপনার আত্মহত্যা করে মারা গেলে আর তার ক্ষমার কোনো সুযোগই নাই, ব্যাপারটা এরকম না। আমরা তার জন্য ক্ষমা চাইতে পারি এবং তার জানাজাও হবে, তবে সম্মানজনক ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা তার জানাজা শামিল হবেন না, জানাজার সাধারণ মানুষ শামিল হবেন। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমি আশেক এলাহি, আপনি জানতে চেয়েছেন হুজুর ভাইরাসের ধর্মীয় সমাধান কি? বা আশেক এলাহি, ধর্মীয় সমাধান হলো ভাইরাস থেকে মুক্তির জন্য বা যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, মাপ চাইতে হবে, হিসাব মিলাতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত ব্যত্যয়, ফাসাদ, বিপর্যয় দেখা দেয় এই সবগুলো মানুষের দুই হাতের কামাই, যার কারণে মানুষের উচিত এই ভাইরাস যখন অ্যাটাক করে গোটা বিশ্বব্যাপী, বিশেষ করে এখন অ্যাটাক করেছে এবং বৈশ্বিক মহামারীর রূপ ধারণ করেছে, এ পর্যায়ে গোটা বিশ্বের মানুষ আমরা অশ্লীলতা, জেনা, ব্যভিচার, জুলুম, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর অবাধ্যতা, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হয়ে গেছি। ধর্মীয় সমাধান হলো সবাই ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি কেউ ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে কোনো জাতি, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেন না। যদি আমরা এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ধরে নেই তাহলে আমরা ইস্তেগফার করব। আর
শাস্তি না হয়ে ইমানদারদের জন্য বা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য একটা পরীক্ষা হিসেবেও থাকতে পারে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত এবং ফয়সালাকে আমরা মেনে নিব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু থাকব এবং দোয়া করতে থাকব। বিশেষ করে এই ভাইরাসের থেকে আত্মরক্ষার জন্য আমরা 5টা পরামর্শ দিয়েছি, যেগুলো আমাদের এই পেজে একটা ভিডিওর মধ্যে রয়েছে এবং এটা আমাদের চ্যানেলেও এই ভিডিও রয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য 5টি করণীয়, আপনি আমাদের এই পেজে খুঁজলেই সেই ভিডিওগুলো পাবেন, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন ফারহাদ আহসান, আপনি জানতে চাইছেন সুন্নত টুপি কোনগুলো? অনেকেই অনেক টুপি প্রাধান্য দিয়ে থাকেন। ভাই ফাহাদ আহসান, সুন্নত টুপি বলতে আসলে বিশেষ কোনো টুপি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, সাহাবা একরাম টুপি পরেছেন, এটি প্রমাণিত। তবে এই টুপি পরার বিশেষ কোনো সওয়াবের কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম পড়েছেন, সেই হিসাবে সুন্নতে আদা, এটা তাদের মহব্বত, এটাকে অনুকরণ করলে অবশ্যই সওয়াব হবে। কিন্তু টুপির বিশেষ কোনো ধরন, বিশেষ কোনো আপনার প্রকৃতি কোন হাদিস থেকে আমরা তার কোনো বিবরণ পাই না, যার কারণে যে কোনোভাবে মাথা আর ঢাকার মতো টুপি যদি কেউ পরেন, সে তাতেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ টুপি পরার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আদাহ বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অনুকরণে যদি টুপি পরার যে বিষয়টি, সেটা আদায় হয়ে যাবে, সুন্নতটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যে কোনো টুপি পরলেই হবে, বিশেষ কোনো টুপি পরার কোনো শর্ত নয়। নাইম ইসলাম জানতে চেয়েছেন হায়েজ অবস্থা মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারবে কি না মুসহাফ না ছুঁয়ে? তেলাওয়াত করা নিয়ে আমরা এর আগে বারবার বলেছি, একাধিক মত রয়েছে। জমহুর উলামাদের মতে করা যাবে না, আবার এরা শেখ বিন বাজ রহমাল্লাহ, ইবনে উসাইমিন রহমাল্লাহ সহ অনেক উলামাদের মতে করা যাবে। যারা বলেন যাবে, তারা বলেন যে বিশুদ্ধ কোনো হাদিস থেকে স্পষ্ট করে হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধের কথা পাওয়া যায় না। আর যারা বলেন যে যাবে না, তারা বলেন যে জুনুবী ব্যক্তি বা যার পরে গোসল ফরজ হয়, তার কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধের কথাটি রয়েছে। আর মাসিক অবস্থায়ও তো গোসল ফরজ হয়, অতএব বাই ডিফল্ট তার উপরে সে নিষেধাজ্ঞা চলে আসে। তো দুটি মতপার্থক্যপূর্ণ বিষয় এবং ইস্তেহাদি বিষয়। আমরা পরামর্শ দিব যে যারা হিফজের ছাত্রী নন, তারা কোরআন তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াত শুনুন, এই টাইমটাতে এটা হবে সবচেয়ে নিরাপদ। এরপরে এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? ভাই জাকির আহমদ অথবা জাবির আহমদ, যাই হোক, মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয়। এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে, এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না, বরং এটা অনেক ক্ষেত্রেই একটা এডিকশনের পর্যায়ে, নেশার পর্যায়ে চলে যায়। মানুষ দেখা যায় নামাজের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায়। যদি এরকম পরিস্থিতি নাও যায়, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মানুষের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় যখন সে অযথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই, এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না। মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকাম হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে। তার ভিতরে একটি হলো যারা অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন। মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ, এতে দুনিয়ার কোনো কল্যাণ বয়ে আনে না এবং আখিরাতের কোনো কল্যাণও বয়ে আনে না। গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে, কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা, দুনিয়াবী উপকারিতা নেই। আমরা যদি বলি বিনোদন হয়, তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদনও হয়, অনেক আপনার অনর্থক কাজ, অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয়। তো বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবী উপকারিতা সেখানে রয়েছে, এটা বলার সুযোগ নেই। মোহাম্মদ সোহেল, আপনি জানতে চেয়েছেন হালাল রিজিকের জন্য কি আমল করব? ভাই সোহেল, হালাল রিজিকের জন্য অনেকগুলো আমল আছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রিজিককে ছড়িয়ে রেখেছেন। প্রচণ্ড রকমের পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে না করে আপনি যে কোনো কাজ আপনার জন্য উপযোগী কাজ শুরু করবেন এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পর তারা দুনিয়ার প্রতি এক ধরনের ঘৃণা চলে আসে, যেটা মানে জুহদ ফিদ দুনিয়া বলা যেতে পারে, ভালো বলা যেতে পারে। কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময় সেই আপনার জুহদটার ফলে দুনিয়ার কাজের প্রতি তিনি সিরিয়াস থাকেন না, যার ফলে কিন্তু তার উপার্জনে কোনো বরকত হয় না। তখন তিনি এবার ব্লেম করতে থাকেন যে আমার উপার্জনে বরকত হচ্ছে না, তখন তিনি আমল খুঁজতে থাকেন। না, এই জন্য আমি বলবো সিরিয়াসনেসের সাথে আপনি আপনার কর্ম
আপনি আপনার উপার্জন, আপনার জীবিকা আহরণের জন্য চেষ্টা যেটা, সেটা আপনাকে চালাতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন। সেই সাথে আপনার কিছু আমল আপনি করবেন, যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা, বিশেষভাবে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা। সহিহ বুখারী হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, প্রশস্ত করে দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কিত যে বন্ধনগুলো আছে সেগুলোকে যেন সে মজবুত করে, সুদৃঢ় করে। আর অনেকগুলো আমল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। এরপরে শফিক তুহিন আপনি জানতে চেয়েছেন কিভাবে নামাজে মনোযোগ আনা যায়। একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছি, মেহরবানি করে শুনে নেন। এমডি জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তি আমাদের জন্য দোয়া করতে পারেন কিনা। উত্তর হলো না জাহাঙ্গীর ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আনতা বিমুসমিঈম মান ফিল কুবুর। মৃত ব্যক্তিকে আমরা কোনো কিছু শোনাতে পারি না, সেখানে মৃত ব্যক্তি আমাদের জন্য কোনো উপকার করার কোনো ক্ষমতা তার নেই। তিনি নিজেরই উপকার করতে পারেন না, আমাদের উপকার কীভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে তার আমলের সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। আপনার জন্য দোয়া করা এটাও তো একটি আমল, এটার সুযোগ তার আর থাকে না। এরপরের প্রশ্ন সোহাগ মুস্তফা আপনি জানতে ইসলামী ব্যাংকে কি ডিপিএস করা যাবে। আমরা এর উত্তর বারবার দিয়েছি। যদি কোনো ব্যবসার পদ্ধতি আপনার জানা থাকে এবং কোনো স্কোপ থাকে, তাহলে ইসলামী ব্যাংকেও ডিপিএস করবেন না, অর্থাৎ শুভা থেকে বেঁচে থাকবেন। আর যদি অন্য কোনো উপায় না থাকে, করতে পারবেন ইনশাআল্লাহ। সাদেক হোসেন জানতে চেয়েছেন, আমার বাসা মসজিদের পাশে, আমি কি ছাদে জামাতে জুমার নামাজ আদায় করতে পারবো কি না। আপনি আলাদা বিল্ডিং যদি হয় এবং আপনি সেখানে একাকী দাঁড়ান, তাহলে আপনার সালাত হবে না। কারণ এক্ষেত্রে আপনার ছাদের সাথে আপাত দৃষ্টিতে মসজিদের পাশাপাশি এবং মিল আছে মনে হলেও মূলত এখানে কিন্তু সংযোগ নাই, পৃথক আপনি আরেক জগতে আছেন কেমন যেন। সালাতের মধ্যে সংযুক্ত থাকতে হয়, কিন্তু আপনি সংযুক্ত নন আরেক বিল্ডিংয়ে থাকার কারণে। এখানে আরবিয়ান স্কলারদের কিছুটা ভিন্ন মত রয়েছেন। আপনারা যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা জানেন, বিশেষ করে মক্কাতে আপনার হারামের আশেপাশের বিল্ডিংগুলোতে আপনার হারামের সাইডে আপনার ফ্লোরের একটা বড় একটা অংশ মসজিদ করে দেওয়া আছে। মূল জামাতের সাথে তারা সেখান থেকে সামিল হন এবং সেটাকে তারা জায়েজ বলেন। যদি দেখা যায় সামনের জামাত, তাহলে সেক্ষেত্রে তারা জায়েজ বলেন। যাই হোক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে আলাদা ছাদ থেকে আপনি জামাতে সামিল হওয়ার অনুমতি আপনাকে দেবো না। যদি ছাদ থেকে হওয়া যায়, তাহলে বাসা থেকে হওয়া যাবে না কেন? একই তো কথা হলো। তাহলে আপনি বাসা থেকেও তো করতে পারেন, তাহলে তার মসজিদে আসা লাগে না। যার বাসায় আশপাশে যারা আছে অন্তত তারা নিজেদের বাসায় সামিল হতে পারেন। এটাকে আমরা সঠিক মনে করি না। এরপরে আসুন এমডি কোয়ারিস্ট এই আইডি থেকে বোধহয় প্রশ্ন করেছেন, ইসলামী জ্ঞান অর্জনের জন্য কোন বই পড়তে হবে। দেখুন, ইসলামী জ্ঞান অর্জনের জন্য অনেকগুলো বই পড়া যেতে পারে। আপনি কোরআনে কারিমের একটি তাফসির অর্থ এবং তাফসির সম্বলিত আপনার একটা গ্রন্থ আপনার কাছে থাকতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এর একটা গ্রন্থ থাকতে পারে। ফিকহের উপরে মাসাইলের উপরে সবচেয়ে অথেন্টিক বা সুন্দর কোনো গ্রন্থ আপনার কাছে থাকতে পারে। কমপক্ষে এই কয়টা বই আপনার কাছে থাকা উচিত। হাদিসের একটা গ্রন্থ থাকতে পারে, রিয়াজুস সালিহিন থাকতে পারে। আপনার জন্য একটা সংক্ষিপ্ত পরামর্শ হলো, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলো আপনি যদি পুরো সেট কিনে নেন, সেখানে আকীদা, আমল, মাসাইল সব কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং এই বইগুলো আলহামদুলিল্লাহ সমসাময়িক যুগে সবচাইতে উপকারী বই হিসেবে আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়েছে এবং অনেকেই এটা দ্বারা উপকার পেয়েছেন। যার কারণে আপনাকে বলবো আমি যে আসুন্নাহ পাবলিকেশন এখানে অর্ডার করে বা রকমারির মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন অনলাইনে, আপনি পুরোপুরি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটটা নিয়ে নিতে পারেন। এরপরের যে প্রশ্নটা আমি পাচ্ছি সেটা হলো মোহাম্মদ সুমন খান জানতে চেয়েছেন, জীবন বীমা কি জায়েজ আছে। ভাই সুমন খান, জীবনের বীমা আসলে এই কনসেপ্টটাই ইসলামের সাথে যায় না। যদিও বিমার শুরু হয়েছিল যে কনসেপ্ট নিয়ে, যে এক অন্যের সহযোগিতা করা, বিপদগ্রস্ত হলে সবাই মিলে তাকে সহযোগিতা করা। আসলে বিমার মধ্যে সেই সহযোগিতার চাইতে সুদের যে দিকটা রয়েছে সেটা অনেক বেশি প্রবল এবং আরও বেশ কিছু দিক রয়েছে যেগুলো ইসলামী শরিয়া অনুযায়ী আপনার জায়েজ না। যেমন আপনি বিমা করলেন, আপনি মাঝপথে মারা গেলেন, আপনাকে বিমা করে আপনি যত বছরের জন্য বিমা করেছেন তত বছরে যত টাকা আপনি পেতেন, মাঝপথে মারা গেলেন পুরো টাকাটা আপনি পাচ্ছেন। এই যে পুরো টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে পাচ্ছেন? আপনার তো কোনো ব্যবসার চুক্তি নাই, আপনার কোনো লাভ দিচ্ছে না। তাহলে আপনি যে টাকা দিলেন তার বিপরীতে আপনাকে অতিরিক্ত
টাকা দেওয়া হচ্ছে। এর বাইরেও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোর বিবেচনা করে পৃথিবীর প্রায় সকল উলামায়ে কেরাম প্রচলিত বিমার যে কনসেপ্ট রয়েছে এটাকে জায়েজ বলেন না। যদিও ইসলামী বিমা বলতে আপনার অনেকগুলো বিমা কোম্পানি চালু আছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে, সেগুলোও কোনোটাই ত্রুটিমুক্ত নয়। আল্লাহু আলাম। এরপরে মোহাম্মদ ওয়ালিউল মোকাররবিন আপনি আরও আগে একটা প্রশ্ন করেছেন, আবারও দেখছি আপনার প্রশ্ন, কসমের কাফারার জন্য কি টানা 3 দিন রোজা রাখতে হবে নাকি 3টি রোজা রাখলেই হবে, টানা রাখতে হবে কোনো কথা নাই। এমনি সাইদুর রহমান জানতে চাইছেন 1 রাকাত নামাজ কাজা পড়ে নিলেও 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে, এটা কি সহিহ হাদিস? 1 রাকাত নামাজ কাজা, আপনার প্রশ্নটাই আমি বুঝে আসে নাই। জুলফিকার রহমান জানতেছেন করোনা রোগে মৃত ব্যক্তির জানাজা ছাড়া দাফন হলে কি হবে? জানাজা ছাড়া কেন দাফন হবে? জানাজা ছাড়া দাফন করলে গুনাহ হবে। মুসলমানদের জন্য ফরজে কেফায়া হলো কোনো ব্যক্তি মারা গেলে, কোনো মুসলিম মারা গেলে তার জানাজার ব্যবস্থা করা। যদি সমাজের কেউই তার জানাজা না দেয় তাহলে সবাই গুনাহগার হবেন। অন্তত যারা তার কবর দিচ্ছেন তারা তো তার জানাজা পড়তে পারে না, 2-3 জন তো পড়তে পারেন, অতএব অথবা দূরত্বে থেকে তো তার জানাজা পড়া যেতে পারে। এমনকি যদি আল্লাহ না করুন জানাজা ছাড়া দাফন হয়েও যায় তাহলে তার কবরের কাছে গিয়ে দাফন করার পর তার জানাজা পড়া যেতে পারে। এবং সেটাও যদি কোনো স্কোপ না থাকে, কথার কথা বিদেশে আছেন, তার সেখানে দাফন হয়ে গেছে, কেউ জানাজা পড়ার মতো ছিল না, কবরের কাছে যাওয়ার মতো কোনো লোক নাই, তাহলে দূরদেশ থেকে তার গায়েবানা জানাজা পড়া যেতে পারে, কিন্তু জানাজা ছাড়া কোনো মুসলমানকে বিদায় দেওয়া জায়েজ নেই। এরপরে এমডি নুরুজ্জামান মিজান জানতে চেয়েছেন সারা বাংলাদেশে করোনা উপলক্ষে আজ রাত 10টায় আজান দেওয়া হবে, এটা নিয়ে কিছু বলুন। আমরা এটা নিয়ে একেবারে শুরুতে যে প্রশ্ন উত্তর রয়েছে সেখানে বলেছি, আপনি মেহরবানি করে শুনে নেবেন। জাহিদুল হামিদ ফাইসাল আপনি জানতে চেয়েছেন হাফহাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে? ভাই জাহিদুল হামিদ, আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হাফহাতা গেঞ্জি পরে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরু হবে না, যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরেই আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান। সাধারণত হাফহাতা পোশাক পরে বা শার্ট পরে, গেঞ্জি পরে আমরা খুব ভালো, বিশেষ করে গেঞ্জি পরে আমরা খুব ভালো কোথাও যাই না সচরাচর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো, আর এখানে সৌন্দর্য শব্দ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালো পোশাক যেন আমরা পরি, অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক যেন পরি সেই চেষ্টা করা উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ঈমান রয়েছে সেটা যেন প্রকাশ পায়। এবং নর্মাল কোনো পোশাক আশাক যেগুলো পরে আমরা কোথাও যাই না সেটা পরে নামাজ পড়া উচিত নয়। হাফহাতা গেঞ্জি যদি পরেন তাহলে সেক্ষেত্রে এটা পরে আপনি কি সম্মানজনক কোথাও যান, যদি না যেয়ে থাকেন আপনার জন্য এটা মাকরু হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। আদিল আহমদ জানতে চেয়েছেন জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ কিভাবে পড়তে হবে, সুন্নাত নামাজ পড়তে হবে কি না? আপনি জোহর যেভাবে পড়েন হুবহু অন্যদিন জোহর যেভাবে পড়েন সেভাবে পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন এবং তার আগে পরে সুন্নাতও পড়বেন। জোহরের নামাজ যেহেতু পড়তে হবে অতএব জোহরের যে সিস্টেম সেটাই আপনি বাই ডিফল্ট আমল করবেন। ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে? ভাই ইব্রাহিম, শিশু সন্তান যদি মারা যায়, সে যদি অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে তো তার অবস্থান কি হবে এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেকে বলেছেন সে আরাফে থাকবে, অনেকে বলেছেন সে আপনার জান্নাতীদের সেবক হয়ে থাকবে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী সে জান্নাতে যাবে যেহেতু তার কোনো গুনাহ নেই। এরপরের প্রশ্ন, আর মুসলিমের যদি সন্তান হয় সে তো অবশ্যই জান্নাতে যাবেন। এমডি মাহবুব আলম জানতেছেন আলেমের সংস্পর্শ ছাড়া কোরআন মাজিদের বাংলা অনুবাদ পড়া যাবে কি না? বাংলা অনুবাদ পড়া যেতে পারে, কিন্তু আলেমের তত্ত্বাবধানে থেকে পড়লে ভালো। যদি কোনো জায়গা তিনি না বুঝে আসেন অথবা বিভ্রান্তির কোনো আপনার সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আলেমের শরণাপন্ন যেন হতে পারেন। সোহাগ হোসেন জানতেছেন ঘরে নামাজ পড়লে কি আজান দিতে হবে? আজান দেওয়া লাগবে না, তবে একামত দিতে হবে। ফাতেমা আলী, তবে যদি আশপাশের ঘর থেকে বা পাশের বাসা থেকে কেউ আসবেন এরকম সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আজান দিবেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি এখানে যার তার বাসায় অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে, আর সেই খাতিরে আপনার আজান দেওয়ার প্রশ্ন ওঠে না, আমরা একামত দিয়ে শুধু জামাত করে নিব। ফাতেমা আলী জানতে চাইছেন মানুষ মারা গেলে তার শরীরে কৃত্রিম দাঁত ও অন্যান্য অঙ্গ লাগানো থাকলে সেগুলো কি সহ মাটি দেওয়া যাবে না সেগুলো খুলে ফেলবেন? সেলিম মুস্তাফিজুর জানতে চাইছেন পাঞ্জাবি পড়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, জব করলে কি করা যেতে পারে?
পাঞ্জাবি পরা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইসলামী শরীয়ত বিশেষ কোনো ফরম্যাটের পোশাকের জন্য আমাদেরকে নির্দেশ করে না। পোশাকের ক্ষেত্রে আপনারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর ইসলামী পোশাক, দেহ পোশাক ও অঙ্গসজ্জা এই ধরনের একটা বই আছে। এই বইটা আপনারা যদি কিনে নেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সেখানে দেখবেন বিস্তারিতভাবে আপনার রয়েছে আলোচনা। অর্থাৎ আমাদের পোশাকের ক্ষেত্রে ইসলাম কি কোড দিয়েছে, কি নিয়ম নীতি দিয়েছে, সেগুলো আমরা ফলো করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পোশাকের সুন্নাহ আদায় হয়ে যাবে। বিশেষ কোনো পোশাক, পাঞ্জাবি আপনার পাকিস্তানের পাঞ্জাবি একরকম, ইন্ডিয়ান পাঞ্জাবি একরকম, আরাবিয়ান পাঞ্জাবি আরেক রকম, আর আরাবিয়ান যে বর্তমান পাঞ্জাবি আছে এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেটিও মোটেও প্রমাণিত নয়। এসব কারণে আপনার পাঞ্জাবিটা ইসলামী বা সুন্নতি পোশাক এমনটি নয়। এরপরে প্রশ্ন মোহাম্মদ আশরাফুল খানের, আপনি প্রশ্ন করেছেন হুজুর টয়লেটে বসে নেকামল করার মতন অনুপ্রেরণা পাওয়া গেলে এর লক্ষণ কি? মনে মনে যদি অনুপ্রেরণা হয় এটা তো খারাপ কিছু না। টয়লেটের মধ্যে ভালো কথার চিন্তা আসতেই পারে মনের ভিতরে, এটা কোনো খারাপ লক্ষণ না আপনি যেটা হয়তো মনে করছেন। মুফতি মুয়াবিয়া আল হাবিবি জানতে চেয়েছেন, অনেকে বলছে চীনেরা নিজেরাই করোনা ভাইরাস ছড়িয়েছে, এই বিষয়ে কিছু বললে উপকৃত হব। মুফতি সাহেব আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন ও হাফিজাকুমুল্লাহ। যে সমস্ত বন্ধুরা বলছেন চীন নিজেই এটা তৈরি করেছেন, তাদের কাছে অথেন্টিক কোনো সোর্স আছে বলে আমি জানি না। তারা দুইটা বইয়ের বরাত দেন, এই বইগুলোর হার্ড কপি তাদের সংগ্রহে রয়েছে এমনটিও না, এগুলো অনলাইন থেকে তারা কুড়িয়ে পেয়েছেন। তো এই ধরনের আপনার একটা বিশেষ পৃষ্ঠা অথবা একটা বইয়ের বিশেষ কোনো অংশ পরিবর্তন করে গুজব ছড়ানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, হে ঈমানদাররা ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি কোনো সংবাদ বলে তোমাদেরকে সেটা যাচাই করো। তো এটা যাচাই করা ছাড়া আমরা বিশ্বাস করাটা সঠিক হবে না, এবং এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হব, হাসির পাত্রও হতে পারি। আমরা এর আগেও দেখেছি মুসলমানরা অনেক সময় সহজ সরল মনে কোনো প্রচারণা প্রপাগান্ডায় তারা সামিল হয়েছেন, পরবর্তীতে দেখা গেল সেটি ভুয়া, তখন মুসলমানদের জন্য লজ্জার কারণ হয়েছে। এজন্য আমরা এটাকে বিশ্বাস করব না, আমি অন্তত এটাকে অথেন্টিক মনে করি না। তাছাড়া যেই দুইটা বইয়ের অনেক আগে থেকে লেখা, 80 দশকে বা 90 দশকের লেখা বইয়ের তথ্যের বরাতে এই কথা বলা হয়েছে, সেই বই বিষয়টিকে যাচাই করেছেন আমাদের একজন ভাই। তিনি যাচাই করে একটা আর্টিকেল ইংলিশে তিনি দেখেছেন যে এটার আসলে ভিত্তি, গ্রহণযোগ্য ভিত্তি নাই। যাই হোক, তারপরও আমরা আলিমা ইনদাল্লাহ বলবো, আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি মোহাম্মদ ইয়াহিয়া, আপনি প্রশ্ন করেছেন সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা। আঙ্গুল নাড়ানোর কথা অনেক ওলামা বলে থাকেন, আমি নাড়ানোর বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না। আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, কারণ হাদিসের ভাষ্য, বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে। আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তাশাহুদের মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুল উঠাতে বলা হয়েছে। তো আমরা নাড়াইতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না। যে হাদিসে বলা হয়েছে মুসনাদ আহমদের যে আঙ্গুল নাড়ানো শয়তানের জন্য লোহার আঘাতের মতো বা তার চাইতেও কঠিন, এর মাধ্যমে সারাক্ষণ নাড়াতে বলা হচ্ছে, ব্যাপারটি তা না। আমরা উঠালাম আবার যে নামাচ্ছি, এই যে নাড়ানো, এই নাড়ানোটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মিন করেছেন, এমনটি হতে পারে, এবং এটা সম্ভাবনা খুব বেশি প্রবল, যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে। অতএব নাড়ানোর চাইতে মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক, সারাক্ষণ নাড়াতে থাকার চাইতে। এরপরে কুমিল্লার পোলাপান এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, 20 কিলোমিটার দূরত্বে বাবার বাড়িতে গেলে কি নারীরা মুসাফির হিসাবে নামাজ পড়বেন? না, 20 কিলোমিটার এটাকে সফর বলা যায় না, সেখানে গেলে তারা সফরের নামাজ পড়বেন না, পরিপূর্ণ নামাজ পড়বেন। এমডি ইরফান বিন জামান জানতে চেয়েছেন রোজার কাফারা কোন কোন ক্ষেত্রে দিতে হয়। রোজার একটা তো হলো কাজা, আর একটা হলো কাফারা। কাজা হলো আপনি রোজা রেখেছেন, ভেঙে ফেলেছেন, সফরে ছিলেন অথবা অসুস্থ ছিলেন, তাহলে একটার জন্য একটা রোজা কাজা করলেন, এটা হলো কাজা। কাফারা হলো আপনি রোজা ভেঙেছেন ইচ্ছাকৃতভাবে, এবং ইচ্ছাকৃত আপনি রোজা ভাঙেন, সেটা পানাহার করে ভাঙেন, স্ত্রী সবাস করে ভাঙেন, যেভাবেই ভাঙেন না কেন, তার জন্য কাজার পাশাপাশি 60টা রোজা কাফারা হিসাবে আপনাকে রাখতে হবে। মোট 100টা রাখতে হবে, আর সে 60টা আবার 1 টাকা রাখতে হবে, মাঝখানে কোনো গ্যাপ তৈরি হতে পারবে না। গ্যাপ হলে আবার শুরু থেকে করতে হবে। যদিও আরাবিয়ান স্কলারদের মতে আপনার শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে যদি রোজা ভঙ্গ করা হয়, সেক্ষেত্রে কাজার সাথে কাফারা লাগবে। আর অন্য কোনো উপায় যদি কেউ রোজা ভঙ্গ করেন, সেটা পানাহার করে ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে শুধু কাজা করবেন এবং তার গুনাহ হবে, তবে না সুহা তাকে করতে হবে।
কিন্তু এর জন্য কাফারা দিতে হবে না। তারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারার যে বিষয়টি বলেছেন সেটি যে সাহাবীর বিষয়টি বুখারী সহ অন্যান্য হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, তিনি মূলত স্ত্রী সহবাস করে রোজা ভঙ্গ করেছিলেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারার কথা বলেছেন। আমাদের উলামায়ে কেরাম এটাকে ব্যাপকভাবে সব জায়গার জন্যই ব্যাপকভাবে সব জায়গার জন্যই তারা এই বিধানটাকে প্রযোজ্য মনে করেন। যে কোনো ক্ষেত্রেই আপনার যে কোনোভাবে রোজা ভঙ্গ করলেই ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে, সেক্ষেত্রে তার জন্য কাজা এবং কাফারা প্রযোজ্য হয়ে পড়েন। এমডি রায়হান জানতে চেয়েছেন, অ্যানিমেশন কার্টুন আর মূর্তি কি এক? অ্যানিমেশন কার্টুন এগুলো তো সফট মূর্তি, আপনি নিশ্চয়ই হার্ড মূর্তি, হার্ড কপি যেগুলো, সেগুলোর কথা বলছেন। এগুলো দুইটার ভিতরে তো পার্থক্য অবশ্যই আছে, কিন্তু অ্যানিমেশন কার্টুনও বিনা প্রয়োজনে কোনো মুসলমানের জন্য বানানো জায়েজ নাই। তবে মূর্তির চাইতে ওইটা অবশ্যই কিছুটা আখাফ, কিছুটা আপনার অপরাধের দিক থেকে, মাত্রার দিক থেকে কম। আল্লাহ আলম ইসব। মাহফুজ হাসান জানতে চেয়েছেন, এই জন্য কম যে হার্ডটাকে সিজদা করার বা পূজা করার সম্ভাবনা খুব বেশি, কিন্তু সফটটাকে সেই সুযোগ খুবই সীমিত। এরপরে প্রশ্ন হলো, মাহফুজ হাসান আপনি জানতে চেয়েছেন, আপেল সিডার ভিনেগার কি হালাল? আপেল সিডার ভিনেগার হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পছন্দনীয় খাবারগুলোর ভিতরে একটা ছিল খাল বা সিরকা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেও সেরকম বর্ণিত হয়েছে। অতএব এটাকে সিরকা বলা হয়, ভিনেগার, এটা হালাল। কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারে অন্য কোনো উপাদান আছে কিনা হারামের আমি জানি না, যদি থেকে থাকে সেটা ভিন্ন বিষয় হবে। মোহাম্মদ জুয়েল রানা জানতে চেয়েছেন, ফজরের সময় দুখুলুল মসজিদ পড়া যাবে কি না? ফজরের ফরজ নামাজের আজান যখন হবে, ফজর আজান যখন হবে, তখন থেকে নিয়ে ফরজ নামাজ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ শুধু পড়েছেন, অর্থাৎ সুন্নাত শুধু পড়েছেন। আলাদা দুখুল মসজিদ পড়ে তারপর সুন্নত পড়েছেন এমনটি পাওয়া যায় না। এই জন্য আমরা বলি, উলামায়ে কেরাম বলে থাকেন যে মসজিদে যদি কেউ এসে সুন্নত পড়েন, তাহলে ওই সুন্নতে 2 নিয়ত করবেন তিনি, দুখুল মসজিদ এবং সুন্নাত 2 নিয়তে আপনার 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। একই নামাজ 2টা নিয়ত হবে। আর যদি বাসা থেকে পড়ে আসেন, তাহলে সেক্ষেত্রে তিনি এমনভাবে আসবেন যে তিনি আসবেন এদিকে জামাত শুরু হয়ে যাচ্ছে, আলাদা দখল মসজিদের কোনো অপশন তার আর থাকবে না। এরপরে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দখল মসজিদ এটা আমি পড়েছেন এমনটি পাওয়া যায় না, শুধুমাত্র 2 রাকাত সুন্নাহ পড়েছেন। এর বাইরে আপনার যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ওদুদি মিনহাজ আপনি জানতে চাইছেন, আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি? যা হাঁটতে বসতে পড়তে পারবো এরকম যে কোনো দোয়ায় আপনি পড়তে পারেন। ইস্তেগফারমূলক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনামূলক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে পারেন। আর ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে আপনার ভালো দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে শক্তিশালী দোয়া, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। সকাল এবং সন্ধ্যা এটা যদি কেউ পাঠ করে, ওই দিনে ওই রাতে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাত দান করবেন। তো এই দোয়ার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন, আমিনুল ইসলাম হিরন আপনি জানতে চেয়েছেন, ইসলামে মোট ফরজ কয়টা এবং কি কি? ইসলামে মোট ফরজের কোনো সংখ্যা সীমিত বা নির্দিষ্ট করে আমাদেরকে দেওয়া হয়নি কোরআন হাদিসের কোনো জায়গায়। এই জন্য বলবো, ইসলামে মোট ফরজের কোনো সংখ্যা নেই। 130 ফরজের কথা আমরা ছোটোবেলা অনেকে বক্তব্যে পড়েছি, কিন্তু এগুলো ওলামায়ে কেরাম ঘেটে ঘুটে আনুমানিক একটা সংখ্যা বের করেছেন। এর ভিতরে কিছু কিছু আবার ফরজও নয়, সেগুলোকে এর ভিতরে ঢুকানো হয়েছে। আবার এর বাইরেও অনেক ফরজ রয়েছে। আসলে মোট ফরজ এটা ব্যক্তি বিশেষে ভ্যারি করে। কথার কথা, একজন ব্যবসায়ী হলে তার জন্য হালাল পদ্ধতিতে ব্যবসা করা ফরজ, কিন্তু যিনি ব্যবসায়ী না তার জন্য এই বিধানটা আসে না। একজন কথার কথা সন্তান, তাহলে তার জন্য বাবা মা যদি বেঁচে থাকেন, তাহলে তাদের প্রতি সদ্ব্যবহার করা তার জন্য ফরজ, কিন্তু যার বাবা মা নাই, বেঁচে নাই, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিধানটা আসবে না। এই জন্য ফরজকে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যায় সীমিত করার কোনো সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহ যেটা পড়তে আমাদেরকে করতে বাধ্য করেছে এবং সেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয়েছে, সেটাকে ফরজ বলা হয়। এই সংজ্ঞার আলোকে ফরজের সংখ্যা অনেক হতে পারে। এরপরে প্রশ্ন করেছেন তাহসিন আপনি জানতেছেন, অজু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি অজু ভেঙে যাবে? না বোন, অজু ভাঙবে না। বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে আপনি হাতে বা শরীরে যে জায়গায় আপনার মলমূত্রটা লাগবে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন, বড় জোর অবস্থাতেই আপনার অজু হয়ে যাবে। তাতে আপনি পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন হয়ে গেলেন, কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। শরীফ PL আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজের জামাত শুরু হলে এই সময় সুন্নত নামাজ পড়া যাবে কি না?
ফরজ নামাজের সুন্নত শুরু হলে সুন্নত নামাজ পড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের ইকামত হয়, নামাজ যখন ইকামত হয়, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যায় না। বিধায় আমরা ফরজ নামাজের ইকামত শুরু হলে অন্য কোনো নামাজ আর পড়ব না। আর এর বাইরে ফজরের নামাজ যেটা, শুধুমাত্র এই সুন্নাতটার সম্পর্কে অনেক উলামা ইকরাম, বিশেষ করে আমাদের উলামা ইকরাম বলে থাকেন যে এটা এক্সেপশন, যদি সুন্নাত পড়ে দ্বিতীয় রাকাতে ইমামকে পাওয়া যাবে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সুন্নাত পড়বেন। এবং এর সপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ কোনো সাহাবীর আমল পাওয়া যায়, তারা পড়েছেন। তো সেক্ষেত্রেও মসজিদের ভেতরে পড়া উচিত নয়, যার ফলে মানুষ চলাচলে অসুবিধা হয়, কাতার পূর্ণ করতে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি করে। বারান্দা, দোতলা বা অন্য কোনো জায়গায় পড়লে সেটা হতে পারে। এরপরে প্রশ্ন করেছেন এমডি সাইদুর রহমান। জনৈক বক্তা বলেছেন জাহান্নামে গেলে আর বের হওয়া যাবে না। এই সম্পর্কে আমরা এই সম্পর্কে বলেছি, আমাদের এই সম্পর্কে কথা রয়েছে আমাদের চ্যানেলে এবং পেজে, দেখে নেবেন। সে বক্তা সঠিক কথা বলেননি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নন, এটা তাদের আকীদা। জাহান্নামে একবার গেলে তারা আর জাহান্নাম থেকে বের হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস প্রমাণ দেয় যে এটি একটি ভুল ধারণা। সহিহ বুখারীর একটি হাদিসের কথা শুধু যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি বের করা হবে তার দৃশ্য কী হবে। তিনি বলেছেন কিভাবে তাকে আল্লাহ তাআলা বের করে করে জান্নাতে আনবেন। বিস্তারিত বিবরণ সহিহ বুখারীতে রয়েছে। তো জাহান্নামে গেলে যদি আর কখনোই বের না হয়, তাহলে সেক্ষেত্রে সহিহ বুখারীর এই হাদিসের কী জবাব দিবেন? আসলে মূলত এই শ্রেণীর বক্তারা, এই শ্রেণীর লোকেরা হাদিসের অস্বীকারী, তারা মুনকারে হাদিস, যার কারণে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বুখারী মুসলিমের হাদিসকেও তারা অস্বীকার করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন মোহাম্মদ মুন্না, আপনি জানতে চেয়েছেন ভালো হওয়ার জন্য কি করতে পারি। ভাই মোহাম্মদ মুন্না, ভালো হওয়ার জন্য আপনার অনেকগুলো করণীয় আছে। তার ভিতরে একটি করণীয় হলো আপনি নেককার মানুষদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অর্জন করো আর সাদিক বা সত্যবাদীদের সাথে, নেককারদের সাথে তোমরা থাকো। যে যত বেশি নেককার, যে যত বেশি ভালো মানুষ, তার সাথে আপনি যত বেশি সান্নিধ্য তার নেবেন, আপনি তত বেশি ভালো হওয়ার সম্ভাবনা আপনার ভিতরে বেশি থাকবে। আর সেই সাথে কোরআন এবং সুন্নাহকে যত বেশি অধ্যয়ন করবেন, পড়বেন, পাঠ করবেন, সেই সাথে সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন, আপনি ভালো মানুষ হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে সেই সাথে। এমডি সাইদুর রহমান, আপনার প্রশ্ন উত্তর দিলাম। এরপরে রইস চৌধুরী, আপনি জানতেছেন বিজয় দিবস, স্বাধীনতা দিবস ধরনের দিবস পালন, শিখানোর বানে হাজির হওয়া, এসবের শরঈ বিধান কি? দেখুন, দিবস পালনে আপনি কি করছেন সেটা হলো মূল বিষয়। আপনি দিবস পালনের নামে কোনো আনুষ্ঠানিকতায় যদি এমন কোনো কাজ করেন যেটা আপনার ইসলামের শরীয়তের সঙ্গে যায় না, যেমন শিখা নির্বাহ বলেন অথবা শিখা চিরন্তনী বলেন, যেটাই বলেন, আগুন জ্বালিয়ে আপনার শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে এটা অগ্নি পূজকদের ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। বিধায় মুসলমানের উচিত এই কালচার এবং সংস্কৃতি এটা থেকে বেরিয়ে আসা। এটা জায়েজ না, ইসলামী সংস্কৃতি নয় এটা। কেমিস্ট বিপুল, আপনি জানতে চাইছেন ঘরের ফ্লোরে সুরমা পাওয়া যাচ্ছে, এটা কি সত্য না গুজব? আমার কাছে তো এটা গুজবই মনে হচ্ছে। আপনি কোন সংবাদের ভিত্তিতে বলেছেন আমি জানি না। আর সুরমা জাতীয় কোনো সুরমা, এটা আপনার যেহেতু মাটি জাতীয় পদার্থ, পাওয়া যেতে পারে কোনো ফ্লোরে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এ ধরনের সংবাদগুলো বেশিরভাগ ক্ষেত্রে গুজব হয়ে থাকে। নির্দিষ্ট করে প্রমাণ না থাকলে আমরা এই সমস্ত সংবাদে বিশ্বাস করা উচিত নয়। নাজমুল ইসলাম আর যে আপনি জানতে চেয়েছেন হিন্দু ভাইদের জন্য দোয়া করা যাবে কি না? হেদায়েতের দোয়া করা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথের দিশা দান করে দেওয়া অবশ্যই করা যাবে। এমডি জাবির আহমেদ, আপনার একটা প্রশ্ন উত্তর দিয়েছি, আর একটি প্রশ্ন আপনি করেছেন নাফাত অবস্থায় তওবা করলে কি তওবা কবুল হবে? হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আফজালুজ্জামান সাজু, আপনি জানতেছেন শালি কি দুলাভাইয়ের দূর থেকে কি সালাম করতে পারবে নাকি বা সামনে সামনে বের হতে পারবেন কিনা? না, শালি দুলাভাই এটা হলো আপনার এমন একটা সম্পর্ক যে সম্পর্কটাকে বলা যেতে পারে সাপের সাথে আপনার নেউলের যে সম্পর্ক, এরকম সম্পর্কের মতো, অর্থাৎ এরকম হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামরু আল মউত, অর্থাৎ দুলাভাইয়ের জন্য শ্যালিকা এবং আপনার ভাবির জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে দেখে যেরকম ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা উচিত এবং পলায়নপর হওয়া উচিত, ঠিক তেমনিভাবে আপনার এই ভাবির জন্য দেবর থেকে এবং দুলাভাইয়ের জন্য শ্যালিকা থেকে সেভাবে পলায়ন করা উচিত। কারণ এর মাধ্যমে আপনার আস্তে 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 শয়তান আপনার গুনাহের
পথে তাদেরকে নিয়ে যায়। এজন্য সালাম সাধারণ অবস্থাতে যদি যুবতী মেয়ে হয় তাহলে অন্য পুরুষকে সালাম দিলে ফিতনার আশঙ্কা থাকলে সেখানে সালাম দিবে না, আর ফিতনার আশঙ্কা না থাকলে সালাম দেওয়া যেতে পারে, আর সামনে বের হওয়ার তো প্রশ্নই আসতে পারে না। এমনি মিনহাজ জানতে চাইছেন সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকদীরের বিষয়, কাউকে চাইলে সন্তান দেন, কাউকে চাইলে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযুহুম যুকুরা ওয়া ইনাসা ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে মেয়ে দুইটাই দেন, আর যাকে ইচ্ছে তাকে কোনোটাই দেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে না দেন, আল্লাহর সন্তুষ্ট ফয়সালাকে মেনে নিতে কষ্ট হবে ঠিক, কিন্তু এটাকে মেনে নিতে পারলে আল্লাহর কাছে আজরে আজিম পাবেন। এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা দিক যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিক দিয়েছেন যেগুলো আমরা হয়তো জানি না। আমরা যে দিকটা আল্লাহ দেননি সেটাকেই শুধু আমরা দেখতে পাই, শয়তান সেটাকে আমাদের সামনে বড় করে। আর এর বাইরে সন্তান লাভের জন্য আপনাকে আমি কয়েকটা দোয়া দিতে পারি, দোয়ার সাজেস্ট করতে পারি। একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর একটা হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা পড়তে পারেন, এবং রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, এটাও পড়তে পারেন। যার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এই সমস্ত দোয়ার মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধকালে সন্তান দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, বিধায় এই দোয়াগুলো আপনি করতে পারেন। এরপরে জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন পান খাওয়া ইসলামী শরিয়াতে কি বলে। পান এর পাতা যেটা, এটাকে অনেকেই উপকারী বলেন স্বাস্থ্যের জন্য। যদি সেটা সত্যি হয়ে থাকে, আমি বিস্তারিত জানি না, তাহলে সেক্ষেত্রে পানের পাতা খাওয়াতে তো নিষিদ্ধ হবে না। কিন্তু পানের পাতার সাথে যে আমরা জর্দা খেয়ে থাকি, এই জর্দা এটা আপনার নেশার সৃষ্টি করে। যদি আমরা বেশি পরিমাণে খাই মাথা ঘোরাবে, নেশা হবে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খাওয়াটা নাজায়েজ হবে। আর যদি সুগন্ধির জন্য জর্দা হয় সেটা ভিন্ন কথা। আর সুপারি এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের শরীরকে নিজেদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিও না। যার কারণে আমরা সুপারি এটাকে প্রাণঘাতী বলা হচ্ছে, এবং এ বিষয়ে বেশ ধারাবাহিকভাবে অনেকগুলো মিডিয়াতে বারবার রিপোর্ট করা হয়েছে, এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যে কিভাবে সুপারি মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে, ক্যান্সারের কারণ হতে পারে, আর অনেক সমস্যা। যার কারণে সুপারি বা আপনার জর্দা এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর, ভালো কোনো কিছু নয়, এগুলো বর্জন করা উচিত। কিন্তু শুধু পানের যে পাতা সেটা জায়েজ হতে পারে। এরপরে যে প্রশ্ন করেছেন সুলতান আহমেদ ফয়সাল, আপনি জানতে চেয়েছেন চাকরি করতে গেলে যদি মিথ্যা কথা বলতে হয় ওই চাকরি করা কি ভালো হবে? ভাই সুলতান আহমেদ, চাকরি করতে গেলে যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে চাকরি করা ভালো হবে কিভাবে? আপনি খোঁজ করবেন এমন রিজিক যে রিজিকের জন্য আপনাকে হারামে লিপ্ত হতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেটা সহজ করে দিন। যদি সেটার কোনো ব্যবস্থা আপনার জন্য না থাকে, আপনি নিরুপায় থাকলে সাময়িকভাবে আপনার জন্য এটা জায়েজ হতে পারে। রুকুর তাসবিহ সিজদাতে পড়লে নামাজ হবে কি না, এই প্রশ্ন করেছেন সাইমুন ইসলাম সুমন। আপনার প্রশ্ন উত্তর হলো যে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, তবে ইচ্ছাকৃত এমনটি করা সঠিক নয়, সুন্নাহ বিরোধী হবে, সালাতের অঙ্গহানি হবে, মানহানি হবে। তোফায়েল আহমেদ জানতে চেয়েছেন কেউ যদি কোনো কিছুর জন্য মানত করে কিন্তু তা পূরণ হলো না, তাহলে কি তাকে মানত পূরণ করতে হবে? না, যদি আপনি বলেন যে অমুক কাজটা হলো আমি এই মানত করলাম, তাহলে সেক্ষেত্রে সেই কাজটি যদি না হয় আপনাকে সে মানত পুরা করা জরুরি না। মানত পুরা করতে হবে যদি আপনার কাজটা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে। হাসান মাহমুদ আবরার জানতে চেয়েছেন আজওয়া খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিষ কাজ করে না? দেখুন, বিষ কাজ করে না এই হাদিসের ব্যাখ্যা বিভিন্ন রকম রয়েছে। তার ভিতরে একটা হলো যে কোনো প্রকার রোগ শোক এগুলা তার শরীরে কাজ করবে না, বা এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে বৃদ্ধি পাবে, এটা হলো এর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। আপনার বিষ কাজ করবে না বলতে বিষ পান করবে সরাসরি সেটা পান কাজ করবে না, বিষয়টি সেরকম না। আবার অনেক আমাদের মধ্যে এটা বিষও কাজ করবে না যদি সেভাবে মানুষ নিয়ম করে খায়। আল্লাহ তাআলা রহম করুক। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি ফারহিন রহমান জানতেছেন সাধারণভাবে কোরআন তেলাওয়াতে ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার কতটা প্রয়োজনীয়? অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যদি এগুলো ফলো না করেন কেউ, অর্থের ভিতরে পরিবর্তন হয় না, যার কারণে তেলাওয়াত করলে সালাতে করলে হয়ে যাবে, সালাত ইখফা, ইদগাম, ইকলাব ছাড়াও। কিন্তু কোরআন তেলাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সুন্দর উপায়ে যথাযথভাবে তেলাওয়াত করা উচিত।
আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, তাহলে সেটা যদি হক আদায় না করে করেন, সুন্দর করে না করে করেন, আপনি যদি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে কোনো পদস্থ ব্যক্তির সামনে তার স্তুতি বাক্য বলতে গিয়ে আপনি ভুলভাল বলেন এবং অশুদ্ধ উচ্চারণের বলেন এবং তাড়াহুড়ো করে বলেন এবং সেটার আপনার যে কোয়ালিটি থাকা দরকার সেটা যদি লক্ষ্য না করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য ইয়ে হবে, আপনার কি বলে, এটা আপনার জন্য কখনোই তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে না। ঠিক তেমনিভাবে কোরআন তেলাওয়াতে এগুলো গুণাগুলো করা উচিত। রাহুল দা ইসলাম জানতে চেয়েছেন, ভারত থেকে বলছি, নামাজ এর পর হাত তুলে দোয়া করা যাবে কিনা। নামাজের পরে আপনি কখনো হাত তুলে দোয়া করলেন, কদাচিৎ ভিন্ন কথা করতে পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়ার, আমাদের পরপর অনেকে অটোমেটিক হাত তোলেন, এটা সঠিক নয়। আবু আবদুল্লাহ জানতেছেন সুন্নতি পোশাক বলতে কি বোঝায়, একটু আগে আমরা উত্তর দিয়েছি, বিস্তারিত সেখানে শুনতে পারেন। করোনা রোগে মারা গেলে গোসল দাফন করা কতটুকু গুরুত্বপূর্ণ? ফরজে কেফায়া, অবশ্যই করতে হবে। গোসল দেওয়াটা রিস্কি, এটা আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে তায়াম্মুম করাই দিবে কমপক্ষে, আর দাফন অবশ্যই করতে হবে, জানাজা অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছেও আলহামদুলিল্লাহ। রাসেল এমসি জানতে চেয়েছেন, সহবাস করার কোনো দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা, আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উজু করলে হবে? যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে উজু করে নিলেই চলবে, কিন্তু পরবর্তী নামাজের আগে আগে আপনাকে গোসল করতে হবে। আর জুমার দিন সহবাস করাকে সুন্নাহ বলেছেন ওলামা ইকরাম, বিশেষ কিছু হাদিসের কারণে। এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন। এরপরে এনজে নিশাবা জানতে চেয়েছেন, কারো কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা না করে তখন কি করণীয়? ক্ষমা তার কাছ থেকে আদায় করে নিতে হবে, যদি ক্ষমা তার কাছ থেকে চাওয়ার মতো বিষয় থাকে। আপনি কি ধরনের অপরাধ করেছেন তার উপরে নির্ভর করবে আপনার প্রশ্নের উত্তর। আর্থিক যদি তার কোনো ক্ষতি করে থাকেন, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তারপরে এত ক্ষমা চাইবেন, তাহলে ক্ষমা হবে না। আর যদি অন্য কোনো ক্ষতি করে থাকেন তার কাছে ক্ষমা চাইবেন। তিনি যদি একান্ত হটকারিতা করেন বা কোনোভাবেই আপনাকে ক্ষমা না করেন, চেষ্টা আপনি সর্বাত্মক করবেন তাকে মন গলানোর জন্য, তা না হলে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকলে তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে নেবেন আপনার পক্ষ থেকে, কিয়ামতের দিন বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা পেরিয়ে গেছে, যার কারণে আমরা আজকে আর আপনাদের প্রশ্ন উত্তরে কন্টিনিউ করতে পারছি না। কিন্তু আপনাদের জন্য আনন্দের সংবাদ হলো যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামীকালও আমরা আপনাদের সঙ্গে লাইভে থাকছি, একই সময় বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 থেকে নিয়ে 7:45 পর্যন্ত ইনশাআল্লাহ আমরা লাইভে থাকবো। আপনারা যাদের প্রশ্ন উত্তর পান নাই, অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করেছি বেশি থেকে বেশি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সবগুলো প্রশ্ন আসলে একভাবে আসে না, খুব দ্রুত প্রশ্নগুলো চলে যায়, প্রতি মিনিটে অনেকগুলো প্রশ্ন আসে। আপনারা জানেন যাদের প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা রেখেছেন সেগুলো আমাদের সামনে আসছে এবং সেগুলো উত্তর দিয়েছি। যাদের প্রশ্ন আসে না, আগামীকালকে আপনারা আবার প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে রহম করুন এবং সহজ করুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। যদি আমাদের কোনো আগে এর কোনো উত্তর দেওয়া থাকে সেটা লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন। করোনা ভাইরাসের যে ভয়াবহতা, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন, নিরাপদে রাখুন। দোয়া করি সারা বিশ্বের যে সমস্ত ভাইরা, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমাদের মুসলমান ভাইরা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আমরা তাদের জন্য কেমন আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সবর করুন। বাসা বাড়িতে এই অবস্থায় সবর করলে শাহাদাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মর্যাদা দান করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামীকাল একই সময় সন্ধ্যা 6:45 বাংলাদেশ সময় এবং শরীর সমাধানের 30তম পর্বে আমরা প্রশ্নোত্তরে আবার আসবো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।